2রা অক্টোবর ভারতের স্বাধীনতা সংগ্রামী এবং জাতির পিতা বলে পরিচিত মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী। সারা দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সরকারি এবং বেসরকারি উদ্যোগে দিনটি উদযাপন করা হয়। দেশের অন্যান্য জায়গার সঙ্গে তাই বুধবার ত্রিপুরা রাজ্য জুড়েও জাতির পিতার জন্মতিথি উদযাপন করা হয়। মহাত্মা গান্ধী পরাধীন ভারতেই স্বদেশী এবং স্বচ্ছতার আহ্বান জানিয়েছিলেন, তাই এই দিনে দেশ জুড়ে স্বচ্ছ ভারত কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে এদিন রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র এবং বিধায়ক দীপক মজুমদার, আগরতলা পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সহ অন্যান্যরা। পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে হয় এই কর্মসূচি। এদিন প্রথমে পুর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন রত্না দত্ত সহ এলাকার লোকজন মিছিল করে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে আসেন। সেখানে মুখ্যমন্ত্রী এলে ছোট্ট একটা সভা অনুষ্ঠিত হয়। এরপর সকলে মিলে উজ্জয়ন্ত প্রাসাদের মূল গেটের সামনে সাফাই অভিযান কর্মসূচি আয়োজন করেন। মুখ্যমন্ত্রী নিজেও ঝাড়ু হাতে সাফাই কর্মসূচিতে অংশ নেন। এদিন সাংবাদিকদের সামনে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশ এবং সমাজকে স্বচ্ছ রাখার জন্য সকলকে এগিয়ে আসা উচিত। নিজেদের প্রয়োজনে আমাদের সকলের স্বচ্ছ থাকা উচিত। সে সঙ্গে সকলের প্রতি আহ্বান রাখেন প্লাস্টিক ব্যবহার কমিয়ে আনার জন্য। পাশাপাশি জানান, রাজ্যে প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য সরকারের তরফে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। খুব চিন্তার বিষয়। চিন্তা নিশ্চয়ই, আমরা তো বলেছি যে ওয়ান টাইম যে প্লাস্টিক যে বর্জন করা আমাদের উচিত, এবং আমরা বারবার চেষ্টা করছি। এর জন্যই তো অভিযান, আমরা বারবার বলছি সাফাই অভিযান আমরা করছি। তারপরে এটা কন্টিনিউয়াস প্রসেস, নোংরা ফেলছে কিন্তু আগের তুলনায় অনেক কম। আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন তো পুরস্কৃত হয়েছে সর্বভারতীয় স্তরে দুবার। তো এটা তো হচ্ছে, এরকম না হচ্ছে না। তো সব দিকেই আমাদের একটা মানে সব দিকে নজর আছে, কাজ করছি আমরা। সাধারণ মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের জন্য কাজ করব। সমস্যাগুলো হচ্ছে, সমস্যার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করছি। প্রায় কালকে অবধি তো আমার কাছে যা খবর আছে প্রায় 5,80,000 আমাদের সদস্য ভোট হয়েছে। আমাদের টার্গেট 12 লাখ এবং সেটা হবে। গত বছর আমাদের 2019-এ আমাদের ছিল 6,50,000। তো আস্তে আস্তে করে সেটা হবে। আরেকটা হলো আজকে মহালয়া, 7 দিন বাদই দুর্গাপুজো। তো এই সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে একটা উৎসব রাজ্যের মানুষ। অদ্ভুত অনুভূতি আজকের সকালটা। আপনারা জানেন সবাই, ছোটোবেলার থেকে আমরা মানে মহালয়ার জন্য অপেক্ষা করে থাকি। মা এসছেন, তো এই জায়গার মধ্যে আমি বলবো যে সব মানুষই বসে থাকে, আর বাঙালিদের বিশেষ করে, এখন বাঙালি না, জাতি জনজাতি সবার মধ্যেই। Siri TV, channel for news and entertainment.